আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি আপনাদের সাথে আমার জীবনের একটা গল্প সহ আজকের যা এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে কতটা তফাৎ, কতটা ফারাক, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি ইউটিউবে একদমই নতুন, বা আমি ইউটিউবে কখনো কথা বলিনি। আমার মনের ভিতরের যে রাগগুলো আছে, এই রাগগুলো এখন প্রকাশ করতে গেলে দেখা যাচ্ছে যে আমাকে অনলাইনে কথা বলতেই হবে, না হলে আমি আমার মনের ভিতর থেকে শান্তি পাচ্ছি না। শুরুতে আমি একটা গল্প বলে শুরু করি, আমার জীবনের গল্প। আমি আলুর খেতে কাজ করতাম। সেই আলুর খেতে কাজ করার সময় আলু রাত্রে পাহারা দিতাম। পাহারা দিতাম, আলু ফালায় রেখে বস্তা চুরি করে নিয়ে যেত। কেন চুরি করে নিয়ে যেত এখন বুঝতেছি। সেই সময় টাকার যে মূল্য ছিল, এখনো টাকার মূল্য আছে। আমরা আগে 2 টাকা পেলে অনেক খুশি হইতাম, 2 টাকা দিয়েছে আমার আব্বাই। এখনকার প্রেক্ষাপটে এই আলু কিনতেছি হলো 80 টাকা কেজি। সেই সময় আলু ফালা দিয়ে বস্তা কেন চুরি করে নিয়ে যাইতো এখন বুঝতেছি। কারণ সেই সময় এক বস্তা আলু ছিল 150 টাকা। আলুর বস্তার দাম ছিল মনে হয় 40 থেকে 50 টাকা। তাহলে আলু নিয়ে যা কি করব, পাবলিক এই জন্য আলু ফালায় দিয়ে বস্তা নিয়ে যাইত। আর এখন সেই আলু আমরা কিনতেছি, আজ থেকে কয় বছর আগের কথা, 2010-এ এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, সেই সময়ের কথা। সেই সময় টুকটাক কাজ করি। সেই আলু এখন আমরা কিনতেছি 80 টাকা। আরে ভাই, আমরা যারা মধ্যবিত্ত লোক আছি, তারা সঠিকভাবে বাজার করে খেতে পারতেছি না। মাস শেষে যা ধানাই ভানাই শুরু হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো কথাবার্তা নাই। সবাই ইস্কন ইস্যু নিয়ে মাথা ব্যথা করতেছে। এটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্র করতেছে, করুক না ভাই। ভারত বিদ্বেষ, বাংলাদেশ বিদ্বেষ, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, আমাদের ডক্টর ইউনূস স্যার, এনার মাথায় কি কম খেলোয়াড় নেই? ইনি তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। কাজটা এনাই করিনি, করুক না ভাই। কেন আপনারা এই বিষয়গুলো নিয়ে জলঘোলা করতেছেন? কেন পজিটিভ বিষয়গুলো নিয়ে আপনারা অনলাইনে প্রকাশ করতেছেন না? কিছু কিছু ইউটিউবার আছে, কিছু কিছু টিকটকারও আছে, কিছু ফেসবুক পেজার আছে, এই বিষয়গুলো নিয়ে বেশি মাতামাতি করে, যে বিষয়গুলো বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে সাহায্য করে। আমাদের মতো যেগুলো পাবলিক আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি এবং সেই বিষয়গুলো ছড়িয়ে দেই, শেয়ার করে দেই, কপি লিঙ্ক করে দেই। ডাইরেক্ট এক কথায় বলতে হয় যে সমস্যাগুলো বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, ওই সমস্যাগুলোই আমরা ছড়িয়ে দিই। আমি আপনাদের কাছে, আপনাদের ওই ইউটিউবারদের কাছে আমি অনুরোধ করব, দয়া করে আপনারা এইগুলো কাজ করবেন না। ভালো পজিটিভ বিষয়গুলো আপনারা নিয়ে আলোচনা করুন, মানুষের মাঝে ছড়িয়ে দিন। তাহলে দেশ এবং জাতি সবাই ভালো থাকবে। আশা করি আমি কি বলতে চাচ্ছি এবং কি বুঝাইতে চাচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন। দয়া করে আপনারা যারা ইউটিউব অনলাইনে সব সময় কিছু সময় দেখেন যে বিষয়গুলো উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক, দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, সেই বিষয়গুলো আপনারা কখনো শেয়ার করবেন না। দয়া করে কেউ শেয়ার করবেন না। সবশেষে একটা কথা বলি, আমি নতুন ইউটিউবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দয়া করে কেউ এড়িয়ে যাবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।